আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা আজকে আলোচনা করব এখানে জীবের অভিযোজন। ওকে। সো এখন যারা ভিডিওগুলো আমার রেগুলার দেখতেছেন তাদের প্রতি একটা বিষয় যে তারা একটু যেন কন্টিনিউ ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেয় যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। ওকে। তো জীবের অভিযোজন বলতে আমরা কি বুঝি? আমরা এখানে এ টু জেড এই অধ্যায়টা এখন শেষ করব। দেখুন, নির্দিষ্ট বাসস্থানে বা পরিবেশের সাথে জীবের খাপ খাইয়ে বেঁচে থাকার যে প্রক্রিয়া, যেমন আমরা এখানে যেভাবে সমাজে বাস করি, একটা কিন্তু খাপ খাইয়ে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকি, তাই না? এই যে আমরা পরিবেশের সাথে যে খাপ খাইয়ে আছি, এটা হচ্ছে আমাদের অভিযোজন। ঠিক আছে? তো মানে একটা জীব যেভাবে মানে পরিবেশে আর কি খাপ খাইয়ে নিয়ে বেঁচে থাকে, এটা হচ্ছে তার অভিযোজন আর কি। পরিবেশে খাপ খাইতে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রাণীদের মধ্যেও বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠনগত নানা রকম পরিবর্তন দেখা যায়। তার মানে খাপ খাইয়ে নেওয়ার জন্য আমাদের কিন্তু প্রাণীদের মধ্যে অনেক কি থাকে বলুন তো? আপনার এখানে অনেক কিছু কি মানে বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিষয় থাকে এখানে, তাই না? সো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অনেকের সাথে পরিবর্তন হয়ে যায়। আমি একটা এক্সাম্পল দিয়ে পরে দেখাচ্ছি। বিভিন্ন পরিবেশের জীব কিভাবে নিজেকে খাপ খাওয়ায় এখানে। বিভিন্ন পরিবেশের জীব কিভাবে নিজেকে খাপ খাওয়ায়, আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা একটু পরে গিয়ে দেখবো। ওকে। এই যে আমাদের এখানে গিয়ে আমরা দেখবো আর কি। সো আমরা আপাতত যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আপনার এই কাজটা যে আমরা করতে পারি তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে যাবো। জীবের অভিযোজন কৌশল অনুসন্ধান। তো যা লাগবে এখানে সেটা আমরা প্রথমত একটা কচুরিপানা নেব। তারপরে মুরগি বা হাঁসের আমরা পায়ের চিত্র নেব এখানে। ওকে। আচ্ছা, এটা একটু বাসা থেকে কালেক্ট করবেন। যা করতে হবে আমাদের এখানে, কচুরিপানা একই ধরনের জলজ উদ্ভিদ এখানে, মানে এক ধরনের জলজ উদ্ভিদ, এরা পানিতে ভেসে থাকে এবং কচুরিপানা ভালো করে পর্যবেক্ষণ করি। ওকে, আমরা কচুরিপানা দেখবেন যে আপনার পানিতে কিন্তু ভেসে থাকে এরা। হ্যাঁ। তো যাই হোক, আমরা এখন যে বিষয়টা দেখবো আর কি, আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি এদের কাণ্ডে প্রচুর পরিমাণে ফাঁপা অংশ থাকে, তাই না? কচুরিপানা দেখবেন যে কাণ্ডটাকে এবার চেপে ধরলে মানে ফাঁপা কিন্তু মনে হয় আর কি। কচুরিপানার এই ফাঁপা অংশের থাকাটার কারণটা কি এখানে, এবং কচুরিপানায় এই ফাঁপা অংশ থাকা সম্পর্কিত ধারণা আপনাকে এই যে এই ছকটাতে আমাদের লিখতে হবে এখানে। তো এই ফাঁকা অংশটা থাকার হচ্ছে কারণটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, দেখুন আপনারা একটু এখান থেকে লিখে নেবেন। কচুরিপানার কাণ্ডের ভেতর বাতাস ভর্তি ফাঁপা অংশ থাকে যাতে করে গাছটি হালকা হয়ে পানির উপরে ভেসে থাকতে পারে। তার মানে গাছটা পানিতে ভেসে থাকার জন্যই কিন্তু আমাদের এই ফাঁপা অংশটা থাকে। এতে পানিতে ডুবে যায় না এবং কি সহজে বেঁচে থাকতে পারে। বুঝছেন ব্যাপারটা? বা বাঁচতে পারে। এই কারণেই আমাদের এই অ্যান্সারটা জাস্ট এখানে এই ফাঁকা ঘরে লিখে নেবেন। ৩ নাম্বার যে কোশ্চেনটা আমাদের বলছে, বাস্তবে বা ছবিতে মুরগি বা হাঁসের পায়ের আঙ্গুলের মধ্যে ভিন্নতা পর্যবেক্ষণ করি এবং এই ভিন্নতার কারণ নিচে খালি ঘরগুলোতে আমরা লিখবো এখানে। তো আমরা এখানে এই মুরগি বা হাঁসের যে মানে আপনার পায়ের যে চিত্রটা দেখবেন, যে আপনি মুরগির যে পা গুলো আছে এগুলো দেখবেন যে আপনার নখগুলো কিন্তু এখানে কি বলুন তো একদম ক্লিয়ার, মানে আমাদের নখের মতোই একদম। আর হাঁসের নখগুলো দেখবেন যে লাগানো আছে। ওকে, একটা পর্দা আছে এখানে, তাই না? দেখছেন হয়তোবা যারা মানে সবাই দেখছেন এই জিনিসটা। মুরগি ও হাঁস ভিন্ন পরিবেশে চলাফেরা করে, তাই না? হাঁসেরা হচ্ছে পানিতে এবং সব জায়গায় থাকে, কিন্তু মুরগি কিন্তু পানিতে থাকে না। তাই তাদের পায়ের বা পরিবেশের অনুযায়ী আলাদা হয় এখানে। যেমন আমি এখানে যে মুরগির পা বলি এখানে, তো আঙ্গুল কিন্তু আলাদা, তাই না? মুরগির যে আঙ্গুলগুলো আছে এগুলো কিন্তু আমাদের আলাদা। হ্যাঁ? এবং মুরগির পা শক্ত এবং শক্ত ও নখযুক্ত হয়। সে মাটি খুঁড়ে সহজে খাবার কিন্তু বের করতে পারে। বুঝছেন ব্যাপারটা? এবং হাঁসের পা গুলো আপনারা দেখবেন যে এখানে আঙ্গুলের মাঝে কি পর্দা থাকে, তাই না? পর্দা থাকে এখানে, এবং এই পর্দাটা থাকে আসলে মেইনলি সেজন্য কি পানিতে সাঁতার কাটতে পারে এখানে সহজে। ঠিক আছে? এই কারণে মানে পানিতে সাঁতার কাটতে সুবিধা হয় এই এগুলোর জন্য। ঠিক আছে? আমরা এই জিনিসটা আমরা এখানে এই যে এই ঘরে লিখে নেব এখানে। ঠিক আছে? সানা বলছে কয়েকটি দল গঠন করে উপরের কাজ দুটোকে নিয়ে আলোচনা করব আমরা এখানে। আচ্ছা, এটা আলোচনা করলাম। অ্যান্সার গুলো এরকম পাবেন। এখন আমাদের কি বলছে এখানে, শ্রেণীতে দলের কাজ উপস্থাপন করব আমরা এখানে, এবং উপস্থাপনের পর সহপাঠী এবং শিক্ষকদের মতবাদ আমরা কি করব এখানে, এটা সংশোধন হলে এটা সংশোধন করব এখানে। যাই হোক, দেখবেন আপনি এখানে যে এই হাঁসের পা গুলো দেখবেন যে একদম লাগানো, ঠিক আছে? এবং এই মুরগির পা গুলো দেখুন আমাদের নখ আছে এখানে, ঠিক আছে ব্যাপারটা? এবং কচুরিপানায় যে এই অংশটা দেখুন আমাদের ফাঁকা অংশ। যাক, আমরা একটু দেখি এখানে কি বলা আছে। কচুরিপানার মধ্যে যে ফাঁকা অংশ থাকে তাকে আমরা কি বলি এখানে, বায়ুকুঠুরি বলি। তাহলে বায়ুকুঠুরি কাকে বলা হয়?
কচুরিপানার মধ্যে যে ফাঁকা অংশটা থাকে তাকে আমরা কি বলবো এখানে? বায়ুকুটির বলবো। এটা অবশ্যই লিখে নেবেন। এই বায়ুকুটিরই কচুরিপানাকে জলজ পরিবেশে ভাসতে সাহায্য করে। তার মানে এখানে এই যে বায়ুকুটিরটা আছে না এখানে, এর ফলে কচুরিপানা কি করে বলতে গেলে জলে কিন্তু ভাসতে কি করে এখানে? সাহায্য করে এখানে। ওকে? বুঝছেন ব্যাপারটা? বায়ুকুঠুরির জলজ পরিবেশে উদ্ভিদের একটি অভিযোজন এখানে। তার মানে এখানে এই বায়ুকুঠুরির জলজ পরিবেশে কি একটা উদ্ভিদের জন্য একটা অভিযোজন। কারণ এই অভিযোজনের কারণে কি আপনার এই কচুরিপানা কিন্তু কি সহজেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারছে। আবার আপনারা দেখবেন যে অনেক সময় যে মুরগির যে এটা বিষয় এখানে, মুরগির পা গুলো শক্ত ও লম্বা এখানে হয়। কি হয়? শক্ত এবং লম্বা হয়। শক্ত ও লম্বা এবং নখযুক্ত হয় এখানে। ফলে মুরগি মাটি খুঁড়ে পোকা বের করে খেতে পারে, তাই না? মুরগি পোকাটাও খেতে পারে। হাঁসের পাগুলো পাতার মতো পদ্মা বিশিষ্ট। এতে হাঁস সহজে কি পানিতে সাঁতার কাটতে পারে এখানে। বুঝছেন ব্যাপারটা? জীবের অভিযোজন সম্পর্কে আরো আমরা কিছু জানবো এখানে। এখানে বলা আছে কোনো জীব যে নির্দিষ্ট পরিবেশে বসবাস করে সেই পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য নিজের গঠন ও শারীরবৃত্তীয় কাজের পরিবর্তন ঘটায় এখানে। একে আমরা কি অভিযোজন বলবো? তার মানে একটা জীব পরিবেশে বেঁচে থাকার জন্য তার যে আমাদের এখানে শরীরের মধ্যে বা অঙ্গ সংগঠনের মধ্যে কোনো একটা কিছু পরিবর্তন নিয়ে আসে এখানে, সেটাকে আমরা কি বলবো এখানে? ওই জীবের অভিযোজন বলবো। যেমন কচুরিপানা হচ্ছে কি অভিযোজনের জন্য কি আমাদের বায়ুকুঠুরি তৈরি করতে পারে। বুঝছেন? মূলত বাসস্থান, আত্মরক্ষা, প্রজনন বা বংশবৃদ্ধির জন্য এই সব পরিবর্তন ঘটে এখানে। বুঝছেন ব্যাপারটা? তার মানে এই সবের জন্যই কাহিনীগুলো ঘটে আর কি। তো স্থলজ পরিবেশটা আমরা যদি দেখি একটু, স্থলজ অবস্থানের মধ্যে প্রধান হচ্ছে আমাদের বনজ পরিবেশ এখানে। ওকে? বন। এখানে প্রচুর পরিমাণে তৃণ জাতীয় উদ্ভিদ জন্মে এখানে। এদের কাণ্ড শক্ত এবং মোটা শাখা প্রশাখা যুক্ত হয়। এদের মূলেও মোটা এবং শক্ত বিস্তীর্ণ শাখা প্রশাখা যুক্ত থাকে। ফলে এরা কাণ্ডকে দৃঢ়ভাবে মাটির সাথে কি আটকে রাখতে পারে। শীতকালে বায়ু সূক্ষ্ম থাকায় উদ্ভিদের পাতা মাধ্যমে পানি বের হয়ে যায় এবং হ্যাঁ, কি বলছে এখানে? শীতকালে বায়ু সূক্ষ্ম থাকায় উদ্ভিদের পাতার মাধ্যমে পানি বের হয়ে যাওয়ার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হয় এখানে, তাই না? কেন বলুন তো? কারণ আবহাওয়া সূক্ষ্ম হওয়ার কারণে কি আমরা শীতকালে কিন্তু কি মানে আপনার এখানে আহ, পাতা থেকে কিন্তু পানি বের হয়, মানে এটাকে বলে প্রস্রোদন বলা হয় এখানে। তো এটা আপনারা বড় ক্লাসে পড়বেন যে প্রস্রোদন কাকে বলে, যদিও আমি বলে দিলাম এখানে প্রস্রোদন মানে হচ্ছে আমাদের উদ্ভিদের পাতার মাধ্যমে কি আপনার এখানে পানি বের হওয়ার যে প্রক্রিয়া এটাকে প্রস্রোদন বলা হবে এখানে। আচ্ছা, এটা মেইনলি এখানে। আচ্ছা, তারপরে আমাদের কি বলছে এখানে, এতে পানি শূন্য হয়ে উদ্ভিদের মৃত্যু হতে পারে এখানে। এরকম বিপদ হতে রক্ষা পেতে কোনো কোনো উদ্ভিদ শীতকালে পাতা ঝরিয়ে ফেলে এখানে। দেখেন না শীতকালে গাছের পাতাগুলো ঝরে যায়, কেন ঝরে যায় বলুন তো? যখন যেহেতু শীতকালে আমাদের গাছের পাতা থেকে পানি বের হয়ে যায়, যে অতিরিক্ত পানি বের হওয়ার কারণে কি আমাদের উদ্ভিদের মৃত্যু হতে পারে। আর এই মৃত্যুর হাত থেকে রক্ষার জন্য অনেক সময় উদ্ভিদ কি করে এখানে শীতকালে পাতা ঝরে ফেলে। ওকে? আচ্ছা, তো শিকারী প্রাণী অভিযোজন এখানে, যেমন এখানে তীক্ষ্ণ ঠোঁট, ধারালো নখ এবং দাঁত। দেখুন আপনার এখানে বাঘের হচ্ছে এই দাঁতের সাহায্যে কিন্তু শিকারিয়া করছে, আবার এখানে এই মুরগি কিন্তু এইরকম আপনার এখানে পা দিয়া করে, আবার বুঝছেন, আবার এখানে ঠোঁট দিয়েও কিন্তু ইয়া করে। ঠিক আছে ব্যাপারটা? এটা প্রাণী বিশেষে আর কি হয়ে থাকে। বনজ পরিবেশে প্রাণীদের শাসন কার্য চালানোর জন্য এখানে শ্বসন কার্য হবে এখানে, বা শ্বাসকার্য বললে সমস্যা নাই। শ্বাসকার্য চালানোর জন্য শক্তিশালী ফুসফুস থাকে, তাই না? আমাদের সবারই মধ্যে ফুসফুস আছে এখানে। দ্রুত ও দীর্ঘ পথ চলাচলের জন্য এদের পাও শক্তিশালী হয়ে থাকে এখানে, তাই না? আমাদের পা যত শক্তিশালী তত কি আচ্ছা, শিকার ধরা বা মাছ ছিঁড়ে খাওয়ার জন্য কি এদের তীক্ষ্ণ ধারালো নখ বা দাঁত থাকে এখানে। এটা প্রাণীভেদে এক এক রকম হয় আর কি। বনজ পরিবেশে অন্যতম প্রাণী হলো হচ্ছে পাখি এখানে, তাই না? পাখিরা মূলত কি আকাশচারী, তারা মানে আকাশে চলাফেরা করে আর কি। এদের ডানা আছে, হাতে মজ্জা কম থাকায় দেহ লম্বা হয় এখানে। হাতে মজ্জা কম থাকায় এখানে, আবার দেহ বায়ু ভর্তি থলি থাকে এখানে। ওকে? বায়ুথলি থাকে এখানে। এবং কি বলছে এখানে, দেখুন আপনার এখানে যা উঠতে সহায়তা করে এখানে। শিকারী পাখি যেমন ঈগল শিকার ধরার জন্য তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন, ধারালো, বড় শিরের মতো বাঁকানো ঠোঁট থাকে, তারপর এখানে নখযুক্ত পা থাকে এবং কি শক্তিশালী ডানা থাকে এখানে। বনের কিছু প্রাণী যেমন হচ্ছে গিরগিটি প্রজাপতি যে পরিবেশে বাস করে আত্মরক্ষার জন্য সেই বসে মানে বর্ণ ধারণ করে। দেখবেন যে গিরগিটি কলার ওপর গেলে কলা রকম কালার হয়ে যাবে। ওকে? প্রজাপতি কিন্তু ওইরকম সেম কাহিনী করে। বুঝছেন ব্যাপারটা? আপনারা খেয়াল করতে পারেন।
যে মরুজ পরিবেশে এখানে আমরা যেটা মরুজ পরিবেশে কম বৃষ্টিপাত হয় এখানে, তাই না? এটা জানি। এবং উষ্ণ ও সূক্ষ্ম আবহাওয়ার কারণে উদ্ভিদগুলো ছোট ছোট ঝোপঝাড়ের মতো হয় এখানে। পানি জমা করে রাখার জন্য এইসব গাছের পাতা কাণ্ড মোটা হয় এখানে। ওকে, দেখবেন যে আপনার মরু অঞ্চলে যে গাছগুলো আছে, উদ্ভিদগুলো আছে, এগুলো কাণ্ডগুলো আর কি মোটা হয়, কারণ এখানে পানি জমা করে রাখে। ওকে, কারণ যেহেতু মানে মরুভূমিতে সবসময় পানি পাওয়া খুব রেয়ার একটা বিষয়, চ্যাপ্টায় হয় এখানে। ওকে, আত্মরক্ষার জন্য এদের কোনো গাছের কাঁটায় রূপান্তর হয় এখানে। বুঝছেন ব্যাপারটা? এখানে কি হয়? আত্মরক্ষার জন্য কোনো কোনো গাছ কি কাঁটায় রূপান্তর হয় এখানে, যাতে করে মানে নিজে থেকে আত্মরক্ষা করতে পারে। যেমন বিভিন্ন ক্যাকটাস এবং খেজুর, এদের গাছে কি এখানে কাঁটা আছে এখানে। ঠিক আছে ব্যাপারটা? তাহলে আমাদের ক্যাকটাস এবং খেজুর এগুলো কিন্তু দুটোই কি মরুভূমি প্রাণী এখানে, মরুভূমি উদ্ভিদ আর কি। এটা আসতে পারে পরীক্ষায়। মরুজ পরিবেশে পরিবেশের প্রাণীরা শরীরের পানি ও খাদ্য সঞ্চয় করে রাখতে পারে এখানে, তাই না? আমি বললাম একটু আগে যে আপনার এই যে এটা দেখুন, চ্যাপ্টা না এখানে, কারণ এখানে পানি সঞ্চয় করে রাখতে পারে। যেমন উট সূর্য তাপ থেকে বাঁচার জন্য ছোট ছোট প্রাণীরা মাটির নিচে কি গর্ত করে বসবাস করে। হুম, মানে কারণ মরুভূমিতে অনেক বেশি আমাদের কি তাপমাত্রা না, এই কারণে কিন্তু কি তারা পানির মানে এই সূর্য থেকে বাঁচার জন্য কি করে বলুন তো আপনার, যে ওরা মাটির নিচে থাকে এখানে। আবার স্থলজ পরিবেশ, যেমন মেরু অঞ্চলে বরফ ঢাকা থাকে, তাই না? সব সময় মেরু অঞ্চলে দেখবেন যে সবসময় বরফ ঢাকা থাকে, বিশেষ করে রাশিয়ার দিকে। এইরূপ পরিবেশে খুবই কি কম উদ্ভিদ জন্মে। এরা তীব্র ঠান্ডা সহ্য করতে পারে। এখানে কিছু অন্যান্য বৈশিষ্ট্যের প্রাণী বাস করে এখানে, যেমন তীব্র ঠান্ডায় উষ্ণ থাকার জন্য এইসব প্রাণীদের চামড়া শরীরের চামড়ার নিচে পুরু চর্বি স্তর থাকে এখানে। হ্যাঁ, মানে অনেক ঠান্ডা থেকে বাঁচার জন্য তাদের শরীরের ভেতরে কি থাকে এখানে, চর্বি স্তর থাকে। এটা সৃষ্টিগত, আল্লাহ তাআলা এখানে তাদেরকে সেট আপ করে দিয়েছে এরকম। বুঝছেন ব্যাপারটা? এদের অধিকাংশ হলো হচ্ছে বরফের মতো সাদা লোমযুক্ত হয়, সহজে লুকিয়ে আত্মরক্ষা বা শিকার করতে পারে এখানে। বুঝছেন? এদের লম্বা বাঁকানো এবং শক্তিশালী পা বরফে চলার জন্য কি মানে অভিযোজিত করে এখানে। এই যে আপনার এই যে পা এগুলো এখানে জলজ পরিবেশ বলছে এখানে আপনার। জলজ পরিবেশে প্রাণীর ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য উদ্ভিদের দেহ নরম হয় এবং মূল সংক্ষিপ্ত হয় এখানে। মানে দেখবেন যে উদ্ভিদ জলের উপর যে উদ্ভিদগুলো বাঁচে, দেখবেন যে মানে মানে বড় হয়, সেগুলো দেখবেন যে আপনার কাণ্ডগুলো অনেক নরম, এবং আপনার এখানে মূল ছোট হয় এখানে, কারণ মূল বেশি দূরে গেলে তো সমস্যা। ভেসে থাকার জন্য কিন্তু তাদেরকে প্রচুর বায়ু কুঠুরি থাকে এখানে, এবং অধিকাংশ ক্ষেত্রেই অঙ্গজ বংশবৃদ্ধি হয়, মানে অঙ্গের মাধ্যমে। বুঝছেন? ডালপালার মাধ্যমে বংশবৃদ্ধি হয় এখানে। পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়ার জন্য মাছের দেহ চ্যাপ্টা ভাগ, মধ্যভাগ চ্যাপ্টা, এবং কি মাথা ও লেজের দিকে কি হয় সরু হয় এখানে, তাই না? দেখবেন যে মানে মাছের মাথাটা কি সরু হয়, যাতে করে এখানে ঢেউ তাকে কি খুব বেশি করতে পারে না পারে। পানিতে ভেসে থাকার জন্য, চলাফেরার জন্য এদের বায়ুথলি এবং পটকা থাকে, তাই না? মাছের দেখেন না, আমরা ছোটবেলায় এটা করতাম আর কি, যে মাছ থেকে পটকা বের করে পা দিয়ে ফুটাতাম, বা এখানে ফুটাতাম আর কি হাত দিয়ে, তাই না? তারপর এখানে পাখনা ও লেজ এদের সাহায্যে কি সাঁতার কাটে এখানে, এটা মাছের ক্ষেত্রে। এরা ফুলকা দিয়ে পানি থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কি শ্বাসকাজ চলে। তার মানে মাছ হচ্ছে কিসের সাহায্যে আপনি পানি অক্সিজেন গ্রহণ করে? ফুলকার সাহায্যে। কার সাহায্যে? ফুলকার সাহায্যে। ওকে, এবং শ্বাসকাজও চালায় এখানে। এখানে বলছে, একজন কোশ্চেন বলছে মাছ পানিতে কিভাবে অভিযোজন করে এখানে। হ্যাঁ, একজন কোশ্চেন করছে এটা, বা মাছ পানিতে কিভাবে অক্সিজেন নেয় এখানে। মাছ এই অ্যান্সার করছে এখানে যে মাছ ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করে এখানে। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। জলজ পরিবেশের সবচেয়ে বিস্তীর্ণ অঞ্চল হচ্ছে আমাদের কি সামুদ্রিক পরিবেশ। ওকে, কারণ সামুদ্রিকে সবচেয়ে বেশি মানে বেশি অঞ্চল জুড়ে এখানে জল আর কি। এই পরিবেশের পানির লবণাক্ততা ও পানির প্রবল চাপ মোকাবেলার জন্য জীবের অভিযোজন ঘটে। বিভিন্ন ধরনের ভাসমান শৈবালের এই পরিবেশে প্রধান উদ্ভিদ এখানে। তার মানে এরকম মানে আপনার সামুদ্রিক জায়গাতে কি অনেক ধরনের শৈবাল দেখা যায় আর কি। সামুদ্রিক মাছের মাথাও ও লেজের সরু থাকে এবং মধ্যভাগ চওড়া থাকে একইভাবে। মানে পানিতে যেগুলো থাকে প্রাণীগুলো, সেগুলো মোটামুটি সবই এরকম। পাখনা ও লেজ সাঁতার কাটতে সাহায্য করে এখানে। সামুদ্রিক মেরুদণ্ডীয় প্রাণীদের ফুসফুস দীর্ঘ হয় এখানে, এবং এর ফলে দীর্ঘ সময় ধরে কি তারা বাতাস জমে রাখতে পারে এখানে। ওকে, তাহলে সামুদ্রিক মেরুদণ্ডী প্রাণীদের কি হয়? ফুসফুস অনেক দীর্ঘ হয়। শিকার ও আত্মরক্ষার জন্য এরা আলো, রং, বিষাক্ত তরল পদার্থ ব্যবহার করে। তার মানে এই সামুদ্রিক যে আপনার এখানে প্রাণীগুলো আছে এখানে, তারা কি করে শিকার ধরার জন্য কি করে বলুন তো? এখানে আত্মরক্ষার জন্য আলো, রং এবং বিষাক্ত তরল ব্যবহার করে এখানে। এবার হচ্ছে এখানে জলাভূমি। এখানে পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর মধ্যে স্থল ও জলজ উভয় ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। উদ্ভিদের
পাতা পাতলা ও প্রশস্ত এবং মূল জলজ উদ্ভিদের চেয়ে শক্তিশালী। তার মানে জলাভূমির ক্ষেত্রে আপনার এখানে উদ্ভিদের যে পাতাগুলো কি পাতলা হবে, এখানে প্রশস্ত হবে, মূল জলজ উদ্ভিদের থেকে শক্তিশালী। তার মানে জলাভূমিগুলো কি হবে, জলের থেকে শক্তিশালী হবে একটু। ওকে, জলমগ্ন অবস্থায় শ্বাসকার্য চালানোর জন্য শ্বাসমূল থাকে এখানে। ওকে, শ্বাসমূল বের হয় এখানে। নিউ মেটাফোর আর কি। জলভূমি যখন পানিতে পূর্ণ থাকে তখন যেখানে জলজ উদ্ভিদ ও প্রাণীর আধিক্য দেখা যায় সেখানে কি হয়, জলাভূমি যখন পূর্ণ থাকে তখন আমাদের কি হয় এখানে, যে আপনার এখানে জলজ উদ্ভিদ প্রাণীর কি মানে আধিক্য দেখা মানে বেশি দেখা যায় আর কি। পানি কমে গেলে কিছু কিছু প্রাণী অল্প পানিতে বা কাদার মধ্যে লুকিয়ে আত্মরক্ষা করে এখানে। একজন এখানে কোশ্চেন করছে এখানে যে আপনার সুন্দরী গাছের মূলগুলো পানির উপরে উঠে আসে কেন এখানে। তো এই ছেলেটা অ্যান্সার করছে এখানে যে আপনার সুন্দরবনের মাটি হচ্ছে লবণাক্ত ও ভেজা। ওকে, পৃথিবীর মানে বাংলাদেশের লবণাক্ত হচ্ছে জলাভূমি হচ্ছে সুন্দরবন, ঠিক আছে, এটা পরীক্ষা আসতে পারে। এর ফলে এই বনের সুন্দরী গাছের মূলগুলো শ্বাসকার্য চালাতে প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করতে পারে না এখানে, এই যে লবণাক্ত হওয়ার কারণে। এই জন্যই কিছু শাখামূল মাটির উপরে উঠে আসে, এদের শ্বাসমূল বলে এখানে। ওকে, শ্বাসমূল অনেক ছিদ্র থাকে যার মাধ্যমে সুন্দরী গাছ বায়ু থেকে শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন শোষণ করতে পারে এখানে। তো এই এক বিষয় কাজ বলছে এখানে, দেখুন আমাদের জীবের বাসস্থান ও অভিযোজনগত বৈশিষ্ট্য খুঁজে বের করতে হবে এখানে। নিচের ছবিতে কিছু উদ্ভিদ ও প্রাণীর নাম দেওয়া আছে, এরা কোন পরিবেশে বাস করে, এদের কোন ধরনের বৈশিষ্ট্য উক্ত পরিবেশের সাথে টিকে থাকার জন্য সহায়তা করে সেটা আমাদের লিখতে বলছে আর কি। আচ্ছা, তো আমরা একটু এই যে কাজগুলো আছে এখানে, এই কাজগুলো আমরা এখানে সবই করে দেবো এখানে। যেমন আমাদের এখানে বাসস্থান দিয়েছে এখানে এবং অভিযোজন বৈশিষ্ট্য, যেমন সুন্দরী গাছ। তো সুন্দরী গাছ এই অভিযোজনের এবং এখানে হচ্ছে জীবের বাসস্থান ও অভিযোজন। এখানে দেখুন আপনার এখানে এই যে সুন্দরবন, সুন্দরী গাছ এখানে, এই সুন্দরী গাছ আমরা কোথায় পাবো বলুন তো, আপনার এখানে সুন্দরবনে পাবো এখানে। সো এখানে আমরা যদি দেখি একটু এখান থেকে আপনার, তো সুন্দরী গাছ আমরা এখানে যেটা লিখবো এখানে অভিযোজনটা, এখানে লবণাক্ত পানিতে বাঁচতে পারে এবং শ্বাস নেওয়ার জন্য মাটির উপরে শ্বাসমূল থাকে এখানে। দেখুন আপনার এটা হচ্ছে অভিযোজন, এই এখানে লিখবেন এটা, ঠিক আছে। আর অবস্থানটা হচ্ছে আপনার এখানে বাসস্থান হচ্ছে আমাদের সুন্দরবন, এখানে লিখবেন সুন্দরবন। ওকে, শাপলা হচ্ছে পানির উপরে থাকে। ওকে, শাপলার হচ্ছে অভিযোজনটা যদি দেখেন এখানে, পাতায় বাতাস থাকে তাই পানিতে ভেসে থাকতে পারে, এতটুকু লিখলে হবে এখানে। তারপরে বাজ পাখি, এটা আকাশে থাকে, মানে এটা আসলে বাসস্থান হচ্ছে কি বলুন তো, আপনার এখানে গাছ ডালপালা এটা বলতে পারেন, গাছ ডালপালা এখানে বলতে পারেন। এরপরে আপনার এখানে অভিযোজনটা হচ্ছে ধারালো নখ, তীক্ষ্ণ চোখ আছে শিকার ধরার জন্য। ওকে, তীক্ষ্ণ চোখ আছে কি শিকার ধরার জন্য, এটা হচ্ছে আপনার অভিযোজনটা লিখলেন এখানে। সে তো ভাল্লুক বনে থাকে, তাই না? আচ্ছা, এখানে এর যদি অভিযোজন গুলো দেখো এখানে, তাহলে দেখবেন যে শ্বেত ভাল্লুক অভিযোজনের বৈশিষ্ট্য হলো সাদা ঘন রেশম রোম শরীর। ওকে, এবং শক্তিশালী শরীর ও বরফ সহিষ্ণু ক্ষমতা আছে এখানে। ওকে, তার মানে চর্বি আছে এখানে তার ভেতরে আর কি। তো ফণী মনসা এটা আমাদের এখানে স্যাঁতস্যাঁতে জায়গাতে মূলত দেখা যায় আর কি। হ্যাঁ, সো মোটা কাণ্ডে পানি জমে রাখে এবং কি পাতা পাতা কাটায় পরিণত হয় এখানে। ওকে, এটা হচ্ছে ফণী মনসা এখানে, ঠিক আছে। এটা এতটুকু লিখলে আমাদের হবে। আমরা নেক্সট ইনশাল্লাহ দেখবো আপনার এখানে অনুশীলনী বিষয়গুলো দেখবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।